নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমাদের মধ্যে থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মাত্র তোমরা 50 নম্বরের পরীক্ষা দেবে আর তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 34,469 টাকা। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদনের সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে সম্পূর্ণটাই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের মধ্যে থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং তোমাদের মধ্যে যাদের বয়স 18 থেকে 40 বছর, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করবে। সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একদম স্কিপ না করে। আর বারবার তোমাদের অনুরোধ করছি, যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে চলে এসেছি। তোমরা সরাসরি অন স্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, সবার প্রথমে আমরা আলোচনা করব এখানে আবেদনটি করবার জন্য তোমাদের বয়স সীমা অর্থাৎ এজ লিমিট কি চাওয়া হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 এজ লিমিট। পোস্ট অফিসে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলেই প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট। তোমাদের মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আবার এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড় পাবে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে আবেদন করবে। যারা কাস্টের কথা উল্লেখ করছো তাদের যেন অবশ্যই অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থাকে। এখানে তোমরা 3 ধরনের পদের জন্য শূন্যপদ মানে ভ্যাকেন্সি দেখতে পাবে। 3 ধরনের পোস্টগুলোর মধ্যে হচ্ছে জিডিএস মানে হচ্ছে গ্রামীণ ডাকসেবক, আরেকটি পোস্ট হচ্ছে বিপিএম এবং অন্য আরেকটি পোস্ট হচ্ছে এবিপিএম। এই 3 ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে। এই 3 ধরনের পোস্ট মিলিয়ে তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 30,000-এর কাছাকাছি। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 21,413টি। এবার আমরা তোমাদের সাথে এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখো এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাবে। এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন পোস্ট রয়েছে, তেমনই কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে পোস্ট রয়েছে। আবার তোমাদের মধ্যে যাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 10 মানে মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য আদার্স যে কোয়ালিফিকেশানগুলো লাগবে, তোমাকে কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ জানতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে কিন্তু তোমাকে সাইক্লিং জানতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এই যে বিপিএম এই পদের জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে 12,000 টাকা শুরুতেই। 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা কিন্তু বেতন থাকবে এই বিপিএম পোস্টের জন্য। বাকি যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর মধ্যে একটি হচ্ছে এবিপিএম আর অন্য আরেকটি পোস্ট হচ্ছে গ্রামীণ ডাকসেবক। এই দুটো পোস্টের জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা থেকে বেতন শুরু করে 24,470 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে। তোমরা দেখো খুব ভালো মানের বেতন পরিকাঠামো কিন্তু তোমাদের জন্য রয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে কিন্তু আবেদন করে দেবে। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না।
এবার দেখে নাও এখানে কিভাবে তোমরা আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে https.indiapostgdonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির ডাইরেক্ট লিঙ্ক প্রয়োজন হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক প্রোভাইড করে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করলেও সেখান থেকে তোমরা এখানে আবেদন করবার ওয়েবসাইট লিঙ্কটা পেয়ে যাবে এবং খুব সহজেই সেই লিঙ্কে ক্লিক করে আবেদনটি করতে পারবে। তোমরা দেখো অনলাইন ওয়েবসাইট https.indiapostgdonline.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার পর তোমাদের সবার প্রথমে OTR কমপ্লিট করতে হবে। OTR মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু তোমাদের সবার প্রথমে কমপ্লিট করতে হবে। তোমাদের যে চালু মোবাইল নাম্বার এবং যে চালু ইমেল আইডি আছে সেটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। সেই চালু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু ওটিপি সেন্ড করা হবে এবং এখান থেকে কিন্তু তোমরা এখানে আইডি এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবে লগ ইন করবার জন্য। আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবে। তোমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে। সুন্দরভাবে আবেদন ফর্মটি পূরণ করবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে নির্ভুলভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আবেদন ফর্মটা পূরণ করবে। তারপর দেখো তোমাদের কিছু ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তারও কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। তোমাদের মার্কশিট, আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়া তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, SC ST OBC কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে EWS সার্টিফিকেট। তুমি যদি একজন ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাহলে ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট, তোমার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তোমার যদি কোনো মেডিকেল সার্টিফিকেট ইস্যু করা থাকে গভর্নমেন্টের তরফ থেকে তাহলে সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে কিন্তু অফিসিয়াল সিগনেচার এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের দেখো আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে। তোমরা যারা SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমরা যারা জেনারেল মহিলা ক্যাটাগরির ক্যান্ডিডেট মানে ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। ট্রান্স ওম্যান, ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে আবেদন মূল্য লাগছে না। কিন্তু তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে। তোমরা তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, UPI এর মাধ্যমে কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে পারবে। আবেদন মূল্য পে করবার পর তোমরা এখানে অনলাইন যে আবেদন ফর্মটি ফিল আপ করলে সেই আবেদন ফর্মটা সাবমিট করে দেবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই একবার আবেদন ফর্মটি রিভিউ করে দেখবে তোমাদের কোথাও এডিট করবার প্রয়োজন আছে কিনা, তারপরেই তোমরা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। কোন কোন রাজ্যে আবেদন শুরু হয়েছে সেগুলো দেখে নাও। অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, এই সমস্ত জায়গায় কিন্তু আবেদন শুরু হয়েছে। এছাড়াও তোমরা দেখো এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত রাজ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এছাড়া তোমরা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আবেদন শুরু হয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দিও, কারণ এই সুযোগ বারবার আসবে না। বহুদিন পর কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আগামী দিন অন্য কোনো রাজ্য, অন্য কোনো জেলার নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সাথে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।